জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের 14 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যা শিখবো তা হচ্ছে সেলস ফানেল ল্যান্ডিং পেজ ক্রিয়েশন ইউজিং কার্টফ্লোজ প্লাগইন অ্যান্ড এলিমেন্টর পার্ট 1। ল্যান্ডিং পেজ লিঙ্ক, আমরা যে লিঙ্কটাকে ফলো করে বা যে ওয়েবসাইটটাকে ফলো করে বা একটা যে ল্যান্ডিং পেজ রয়েছে সেটাকে ফলো করে আমরা মেইনলি আমাদের এই সাইটটা তৈরি করব। সেটা কি? সেটা হচ্ছে চুমুক ডট স্টোর। এখন কথা হচ্ছে, আপনি চাইলে চুমুক ডট স্টোর না, এই ধরনের ল্যান্ডিং পেজ এই ওয়েবসাইটের জগতে আরো হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে করতে পারেন। তার মধ্যে থেকে আপনি অন্য একটা সাইট নিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমরা জাস্ট একটা বেস ধরে দেন মেইনলি আপনাদেরকে কাজটা শেখাবো যে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে আসলে ল্যান্ডিং পেজ কি। আমরা যদি নাই জানি যে ল্যান্ডিং পেজ কি, তাহলে ল্যান্ডিং পেজ বানাবো কিভাবে, তাই না? তো ল্যান্ডিং পেজ আসলে কি? ল্যান্ডিং পেজ হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু সহজে বোঝাই, যেমন ধরেন আমরা যদি দারাজ ডট কমে যাই, daraz.com.bd তে যাই, তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখেন। এখানে আপনি ধরেন একটা স্মার্ট ওয়াচ কিনবেন, সাপোজ আপনি সার্চ করেন স্মার্ট ওয়াচ লিখে, এখানে দেখুন মানে হাজার হাজার স্মার্ট ওয়াচ আপনার সামনে চলে আসছে, হাজার হাজার স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ আপনার সামনে চলে আসছে। এখন এত এত স্মার্ট ওয়াচ থেকে আপনি আসলে কোনটা কিনবেন, আপনি কিন্তু আহ, খুব সহজে ডিসাইড করতে পারবেন না অ্যাজ এ কাস্টমার। কিন্তু যদি এমন হয় যে একটা প্রোডাক্ট, ধরেন এই স্মার্ট ওয়াচটার উপরে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে, যেখানে স্মার্ট ওয়াচের যত ফিচার আছে, স্মার্ট ওয়াচ দিয়ে কি কি উপকার হবে, স্মার্ট ওয়াচ ব্যবহার করলে কি কি মানে বিষয় সুবিধাদি পাবেন, সমস্ত বিষয়গুলো যদি একটা পেজের মধ্যে ধারাবাহিকভাবে সুন্দর করে উপস্থাপন করা থাকে বা বর্ণনা দেওয়া থাকে, তখন কিন্তু আপনি শুধুমাত্র এই প্রোডাক্টটার উপরেই ফোকাস করতেছেন এবং প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতেছেন। জানার পর আপনার ডিসিশন নিতে সহজ হবে, এজ এ কাস্টমার আপনার ডিসিশন নিতে সহজ হবে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনার দরকার, সো আপনি প্রোডাক্টটা কিনে নেবেন। কিন্তু আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইটে যান, ওইখানে একটা নির্দিষ্ট প্রোডাক্ট লিখে সার্চ করলে দেখবেন শত শত হাজার হাজার প্রোডাক্ট আপনার সামনে চলে আসতেছে। এত এত প্রোডাক্টের ভিড়ে আপনি কিন্তু ডিসাইড করতে পারতেছেন না যে আসলে কোনটা নিবেন না, মানে কোনটা নিবেন নাকি নিবেন না। ঠিক আছে, একটা দেখতেছেন আবার একটা দেখতেছেন, এই যে মানে আপনার কি বলে ফোকাসটা সরে যাচ্ছে। ঠিক আছে, এই বাধাটাকে দূর করার জন্য মেইনলি ল্যান্ডিং পেজ তৈরি করা হয়। এখন আমি যদি আরেকটু সহজ ভাষায় সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা চোঙ্গা চিনেন তো, ফানেল যেটাকে বলি আমরা, আমি একটু দেখাচ্ছি। আমি যদি লিখি ফানেল, লিখে ইন্টারপ্রেস করি, দেন ইমেজেসে যাই, এই জিনিসটা তো সবাই চেনেন মনে হয়, সবারই চেনার কথা। ঠিক আছে, এটা দিয়ে কি করে? এটা দিয়ে লিকুইড কোনো বস্তু মানে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালে, তাই না? কেন ঢালে এইটা দিয়ে? কারণ হচ্ছে, আপনি যদি উইদাউট দিস ফানেল, আপনি যদি ফানেল ছাড়া তেল বা যে কোনো লিকুইড বস্তু ঢালেন, দেখা যাবে এটা ছড়ায় ছিটায় মানে চারিদিকে পড়ে যাবে। হয়তো কিছু পরিমাণ আপনার নির্দিষ্ট যে জায়গায় মানে এটা রাখবেন সেই জায়গায় যাবে, বাট বাকিটা কিন্তু পড়ে যাবে। কিন্তু ফানেলের ভিতর যদি আপনি ই করেন যে তেল ঢালেন, দেখবেন যে এক ফোঁটাও এদিক সেদিক যাচ্ছে না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে মেইনলি সেলস ফানেল তথা ল্যান্ডিং পেজের কাজ। যেমন আমরা যদি চমুক স্টোর এইটাতে আসি, দেখুন এখানে এই প্রোডাক্টের সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে এবং একটা বাটন দেওয়া আছে, বাটনে ক্লিক করব, ডিরেক্ট আপনাকে নিয়ে আসতেছে কোথায়? চেক আউট পেজে। ঠিক আছে, এরপর এটা সম্পর্কে আমি আরেকটু জানতে চাই, কি কি উপাদান দিয়ে তৈরি, স্বাস্থ্য উপকারিতা সমূহ। হুম, আবার একটা বাটন দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করবো, দেখেন চলে আসতেছে চেক আউট পেজে। এরপর আবার কি, স্বাস্থ্য উপকারিতা সমূহের পরে আছে হচ্ছে খাওয়ার নিয়মগুলি, সংরক্ষণের নিয়মগুলি, আরো অনেক অনেক ইনফরমেশন এখানে আপনি শেয়ার করতে পারেন। সমস্ত ইনফরমেশন গুলো পড়ে যখন ধরেন 100 জন কাস্টমার আপনার এই ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো, হ্যাঁ, তারা সে যদি এই বিষয়গুলো পড়ে, দেখা যাবে তার কেনার আগ্রহ ছিল না, সে কিনতো না, জাস্ট জানার জন্য আসছে। কিন্তু যখন সে দেখলো যে না, প্রোডাক্টটা তার জন্য খুবই উপকারী এবং প্রোডাক্টটা তার খুবই দরকার, তখন কিন্তু সে ঠিকই ডিসাইড করে অর্ডারটা করে ফেলবে। তো এই যে বিষয়টা, হ্যাঁ, এই যে বিষয়টা যে ল্যান্ডিং পেজ এই ধরনের ফেসিলিটিগুলো দিয়ে থাকে, যারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে, তারা দেখা গেছে যে
এই ই কমার্স ওয়েবসাইটের পাশাপাশি ল্যান্ডিং পেজও তৈরি করে। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ল্যান্ডিং পেজ তৈরি করে কারা? যারা নাকি অর্গানিক ফুড আইটেম সেল করে। হুম, যেমন মধু, চিয়া সিড, তারপর হচ্ছে কি আপনার এই যে এটা একটা প্রোডাক্ট, হ্যাঁ। তো এই ধরনের প্রোডাক্টগুলোতে মেনলি বেশিরভাগ কি করে, ল্যান্ডিং পেজ তৈরি করে। এটা ছাড়াও এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনার ল্যান্ডিং পেজের জন্য উপযুক্ত। তো আমি আজকে আপনাদেরকে একটা মার্কেটিংও শিখাই দিব। ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করেন, আপনি ধরেন ধরেন ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এখন আপনি কিন্তু চাইলে আপনার যে ক্লায়েন্ট, হুম, সেই ক্লায়েন্টও কিন্তু আপনি মানে পেয়ে যেতে পারেন। কিভাবে? সেটা একটা মার্কেটিং টেকনিকের মাধ্যমে। কিরকম টেকনিকটা? সাপোজ আপনি হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট ভিজিট করেন, যেটার নাম হচ্ছে কি মেটা অ্যাডস লাইব্রেরি। মেটা অ্যাডস লাইব্রেরি এটা কি? এটা ফেসবুকে, আমরা ফেসবুকে যখন স্ক্রলিং করি তখন দেখতে পাই মাঝে মাঝে আমাদের সামনে স্পন্সর লেখা বিভিন্ন অ্যাড আসে বা বিভিন্ন বিজ্ঞাপন আসে। এখন ধরেন আপনি একটা এরগোনমিক চেয়ার কিনবেন, হ্যাঁ। এখন একটা চেয়ার লিখে আপনি সার্চ করছেন ফেসবুকে, হ্যাঁ। এরপর থেকে শুধু খালি চেয়ারের বিজ্ঞাপনই আপনার সামনে আসা শুরু করে। আপনি একটা মধু লিখে সার্চ করছেন, এরপর থেকে শুধু মধুর বিজ্ঞাপনই আপনার সামনে আসা শুরু করে। এই যে একটা বিষয়, হ্যাঁ, এটাকে কন্ট্রোল করে কি এই মেটা অ্যাড লাইব্রেরি। আমরা একটু ওয়েবসাইটে যাই, ফেসবুকের মেটা অ্যাড লাইব্রেরিতে চলে আসলাম। এখন এইখানে কি বিষয়টা, যেখানে দেখুন আপনি সার্চ করে দেখতে পারেন আজকের দিনে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে বা কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডে কি পরিমাণ বা এই এই সপ্তাহে হোক বা এই মাসে হোক কি পরিমাণ অ্যাড বা বিজ্ঞাপন ফেসবুকে দেয়া হয়েছে বাংলাদেশ থেকে। আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে অন্য কোনো কান্ট্রি দেখতে পারেন। তো ধরেন আমি বাংলাদেশ থেকে যে কোনো একটা বাংলা দিয়ে সার্চ করি, অল অ্যাডস দিলাম, দেন হচ্ছে গিয়ে ধরেন মধুলিকে সার্চ করি, মধুলিকে সার্চ করলাম, দেখি আমাদের কি কি অ্যাড আমাদের সামনে আসে। ওয়েট করি, চলে আসছে। দেখেন এই অ্যাডগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে, মানে চলমান, যারা বুস্ট করেছে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে কি, এটা একটা প্রোডাক্ট, হুম, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। তো এইসব প্রোডাক্টগুলো কি করতেছে, অ্যাড দিয়েছে, হ্যাঁ, দিয়েছে ম্যাঙ্গো লাভার। হ্যাঁ, আমরা মধু নিয়ে যদি বিজ্ঞাপন, আসলে মধুর সিজন না অ্যাকচুয়ালি তেমন খুব একটা। তারপরে এই যে এটা হচ্ছে কালো জিরা ফুলের মধু, হুম, একবার খাবেন তো বারবার এই মধুটার প্রেমে পড়বেন। আচ্ছা, যাই হোক। তো এই ধরনের অ্যাড গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যাড এর মধ্যে দেখুন বাটন গুলো একটু খেয়াল করেন, অর্ডার নাও বাটন। তার মানে এটাতে ক্লিক করলে আমাকে হয়তো কোনো একটা ই কমার্স সাইটে নিয়ে যাবে অথবা একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আমি একটু ক্লিক করি, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। অর্ডার নাও বাটনে ক্লিক করলাম, হ্যাঁ, আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে, দেখছেন? হ্যাঁ, একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে সাবান নাকি? উপরে জাফরান দেয়া। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ সাবান। তো সাবান সম্পর্কে এখানে ডিটেলস বলেছে, হ্যাঁ। তো সাবান ভাল লাগছে, আমি এখন কত টাকা, 600 টাকা একটা সাবান, দুইটা সাবান একসাথে কিনলে 600 টাকা। আপনি কি করবেন, সাবান অর্ডার করে দিবেন। এটা একটা ল্যান্ডিং পেজ, ফাইন। এরপরে আমরা ধরেন আরেকটা অ্যাড দেখি, এই যে এখানে হোয়াটসঅ্যাপ, যদি হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ না, আমি যদি একটু মধু দেখি, মধু, এটা হচ্ছে প্রাকৃতিস, এই উনি কি সেল করতেছে, ক্যান্সার 100% ক্যাশব্যাক গ্যারান্টি কি পিউরিটি। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে। আপনি যদি ওনার এটা সম্পর্কে ডিটেলস জানতে চান, আপনি ধরেন এটা অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন, এটা আর একটা ল্যান্ডিং পেজ। উনি কি সেল করতেছে, সুন্দরবনের প্রাকৃতিক চাক ভাঙা মধু। আচ্ছা আচ্ছা, ভালো। তো মধুই সেল করতেছে, ওকে। তো এই যে মধু সম্পর্কে আপনি যখন জানবেন, জানার পর প্রাইসিংটা যদি এখানে দেখেন, 1 কেজিতে 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, হ্যাঁ। রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্ট প্রাইসে 900 টাকা 1 কেজি মধুর দাম। আর সুন্দরবনের চাক ভাঙ্গা মধু যেটা, এটাও তো এটাও চাক ভাঙ্গাই, রেগুলার প্রাইস 2000 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1600 টাকা। তো এই বিষয়গুলো যখন আপনি একদম জানবেন, তখন কিন্তু এটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা তৈরি হবে এবং আপনি এটা কিনে নেবেন।
তো ল্যান্ডিং পেজ আরো কত দেখতে চান? শত শত ল্যান্ডিং পেজ আপনি এখান থেকে এখন দেখতে পারেন। এখন এখান থেকে যদি আপনি 10টা ল্যান্ডিং পেজ দেখে এটার মতো করে 10টা ল্যান্ডিং পেজ প্র্যাকটিস করে আপনার পোর্টফোলিওতে রেখে দেন, এরপর যদি দেখেন এখানে আমরা যদি একটু খেয়াল করি, মার্কেটিং শিখি এখন, ধরেন অর্ডার নাও বাটন এটাতে আছে, কিন্তু এটাতে অর্ডার নাও বাটন নাই। তার মানে এই ব্যক্তিটার কি নাই? ল্যান্ডিং পেজ নাই। থাকলে অর্ডার নাও বাটনটা থাকতো। এখন ধরেন সে কিন্তু আপনার কাস্টমার হতে পারে। আপনি আদি শপে যান, আদি শপে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখন তাদের প্রোডাক্ট সম্পর্কে এখানে কি কি প্রোডাক্ট তারা সেল করে দেখেন, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন। জানার পরে আপনি তাকে কি করলেন? একটা মেসেজ দিয়ে দিবেন। কোথায়? এই যে মেসেজে ক্লিক করবেন, অথবা তার যে পোস্টগুলো আছে পোস্টে আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন। ঠিক আছে? একটা কাস্টমার হ্যান্ডেল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন তার পোস্টগুলোতে কিন্তু খুব একটা লাইক এবং কমেন্ট পড়ে না। এখন আপনি যদি ধরেন তাকে আপনি টার্গেট করেন, সে আপনার কাস্টমার, আপনি তার জন্য ল্যান্ডিং পেজ বানাই দিবেন। হ্যাঁ, তার ল্যান্ডিং পেজ নাই। তো কি করলেন? তাকে একটা লাইক দিলেন, দিয়ে এখানে একটা কমেন্ট করে দিলেন। ফাইন, মানে তার প্রোডাক্টটা সম্পর্কে খুব সুন্দর কমেন্ট করলেন। এরপরে আর কয়েকটা পোস্টে তাকে কমেন্ট করলেন। আজকের দিনে আপনি এই কাজটা করবেন। যখন নাকি দেখবেন যে আজকের দিনে আপনি তাকে কয়েকটা আপনি করলেন, হয়তো ওই ব্যক্তিটা আপনার আপনার সম্পর্কে একটু তার ধারণা তৈরি হতে পারে। এরপরের দিন আপনি তাকে একটা মেসেজ দিয়ে বললেন যে ভাই, আপনি তো বিজনেস করতেছেন, এখন আপনার এই বিজনেসটা আপনি যেভাবে করতেছেন খুব ভালো, কিন্তু এর চেয়েও বেশি আপনি মুনাফা অর্জন করতে পারেন বা এর চেয়ে বেশি আপনি লাভবান হতে পারেন যদি আপনি এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার বিজনেসটা করেন। সে হয়তো ল্যান্ডিং পেজ সম্পর্কে জানতো না, কিন্তু আপনি যদি তাকে ভালোভাবে বুঝাইতে পারেন, তখন কিন্তু সে কি করবে? বলবে হ্যাঁ আসলেই তো, অন্য সবাই যদি ল্যান্ডিং পেজ করে বিজনেস করতে পারে, তাহলে আমিও তো করতে পারি। যেমন এই যে আদি শপ বিডি, তার কিন্তু ওয়েবসাইটও আছে। আমরা একটু যাই দেখি আদি শপ বিডিতে। এই যে তার ওয়েবসাইট এটা। ঠিক আছে? তার ই কমার্স ওয়েবসাইট হচ্ছে এটা। সে কি কি প্রোডাক্ট সেল করতেছে, আপনি কিন্তু তার সম্পর্কে নারী নক্ষত্র ভালো করে জানলেন। জানার পর তাকে যখন আপনি মেসেজ দিবেন, হ্যাঁ, মেসেজ দেওয়ার পর তাকে যদি আপনি ল্যান্ডিং পেজের গুরুত্ব বুঝাইতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করাই নিবে। হুম তো এই যে একটা মার্কেটিং পলিসি, এটা কিন্তু একটা মার্কেট প্লেসই বলতে পারেন, মেটা অ্যাড লাইব্রেরি যেটা। এখন কিছু কিছু ব্যক্তি আছে যারা শুধু ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতেছে। শুধু ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতেছে। এখন তাকে যদি আপনি বুঝায় বলতে পারেন যে ভাই, আপনি যদি একটা ওয়েবসাইট বানায় দেন হচ্ছে বিজনেসটা করেন, আপনি অনেক বেশি লাভবান হবেন, তাহলে কিন্তু আপনি দেখা গেছে তাকে ওয়েবসাইট বানায় দেওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে যদি আপনি মেটা অ্যাডস লাইব্রেরিতেও ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি লোকাল অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন, যাদেরকে আপনি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, ইভেন ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারবেন। ঠিক আছে? যদিও আজকে মার্কেটিং এর ক্লাস না, বাট আমি আপনাদেরকে একটা মার্কেটিং শিখাই দিলাম। ওকে, অনেক আলোচনা করলাম, আমি এখন চলে যাই। অনেকগুলো ট্যাব ওপেন করে ফেলছি, কিছু ট্যাব কমাইনি, বের হয়ে যায় লাইব্রেরি থেকে। আমরা ফলো করবো হচ্ছে এই ওয়েবসাইটটাকে ফলো করে আমরা ওয়েবসাইট মানে ল্যান্ডিং পেজ বানাবো। সো বাকিগুলো আমি ফেলে দিলাম। ওকে, তো ল্যান্ডিং পেজ যদি আমরা তৈরি করতে চাই, আমাদেরকে কি করতে হবে? একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদের কি লাগবে? ডোমেন হোস্টিং লাগবে। যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে কি লাগে? ডোমেন হোস্টিং লাগে। তো ডোমেন হোস্টিং আমরা পারচেস করব, করে দেন ল্যান্ডিং পেজ তৈরি করব। কিন্তু কথা হচ্ছে, ক্লায়েন্টের জন্য যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই বা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, ওইটা ক্লায়েন্টই আমাদেরকে কিনে দিবে। ক্লায়েন্ট যদি নতুন হয়, বোঝে না কিছু, তাকে বুঝাই বলতে হবে যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে এই জিনিসগুলো লাগে, আপনি আমাকে এগুলো কিনে দেন, আমি আপনার জন্য এই ওয়েবসাইটটা তৈরি করে দিই, আমি আপনার জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করে দিই। যদি ক্লায়েন্ট বলে যে না, আমি তো ডোমেন হোস্টিং কিনতে পারবো না, আপনি কিনে আমার জন্য করে দেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে ডোমেন হোস্টিং এর টাকাটা নিয়ে কিনে দিয়ে আপনি তার জন্য সেটটা তৈরি করে দিবেন। ওকে, তো আমাদের প্রিভিয়াস যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা শিখেছিলাম। তা আমাদের এই কাজগুলো সবগুলো আমি আজকে রিমুভ করে দিব, মানে রিসেট করে দিব।
তো রিসেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে অল প্লাগইনসে যাই। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, কাটার ওয়েট অনেক। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা এখন আমাদের প্রিভিয়াস সাইটটাকে কি করব, রিসেট করে দিব। এই যে ডব্লিউপি রিসেট টুলস বা প্লাগইন, এটাকে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেন ওপেন ডব্লিউপি রিসেট টুলস, নিচের দিকে চলে যাই। এখানে আমরা লিখে দেব রিসেট, আর ই এস ই টি রিসেট, বাংলায় লিখলে কাজ হবে না, অবশ্যই ইংলিশে লিখতে হবে। আর ই এস ই টি রিসেট, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। আর মাইক্রোফোন অন করা। আচ্ছা, আমাদের রিসেট মেবি ডান। ওকে, ডান। আমি এখন ফ্রন্ট এন্ডে স্যার রেকর্ডিংটা চালু করেছেন স্যার? হ্যাঁ, রেকর্ড চালু আছে, রেকর্ড অফ করিনি। আর সাউন্ডও আছে। এই যে সাউন্ড, এই যে এটা যখন আপনারা যদি কখনো খেয়াল করেন যে এই ইকোটা হচ্ছে না, তখন বুঝবেন রেকর্ড হচ্ছে না, মানে সাউন্ড রেকর্ড হচ্ছে না। এখন হচ্ছে। জি জি স্যার। ওকে, তো আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস পেয়ে গেলাম। সেটিংসে যাই, পারমালিংসে যাই, দেন পোস্ট নেমটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিই। আমি একটু এখন ফাস্ট যাব। তো আমরা এই ল্যান্ডিং পেজটা যদি তৈরি করতে চাই, আমি এই ট্যাবটাকে এইখানে নিয়ে আসি। ল্যান্ডিং পেজটা তৈরি করতে হলে আমাদেরকে একটা থিম ইনস্টল করতে হবে। আমি থিমসে যাই। এই থিমটা আমাদের দরকার নাই, ডিলিট করে দিচ্ছি কালার ব্যাক থিমটা। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক টাইপের একটা থিম ইনস্টল করব, যেটা নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এই যে থিম, এটা এলিমেন্টর দিয়ে, এলিমেন্টরের থিম। আমি এই থিমটা ইনস্টল করে নিচ্ছি। দেন অ্যাক্টিভেট করছি। ওকে, থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর আমাদের ওয়েবসাইটের লুকটা একটু দেখি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুক। তো এখন আমাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেটা প্লাগইন ইনস্টল করতে হবে, নাম হচ্ছে কার্ট ফ্লোস। কার্ট ফ্লোস যে প্লাগইনটা, এটা সম্পর্কে আমরা একটু জানি। কার্ট ফ্লোস, আমরা একটু কার্ট ফ্লোসের ওয়েবসাইটে যাই। নাম্বার 1, সেলস ফানেল বিল্ডার টু ইনক্রিজ কনভার্সনস এন্ড ম্যাক্সিমাইজ প্রফিটস। তো এটার যে প্রিমিয়াম ভার্সন, এটার অনেক প্রাইস। আমরা একটু প্রাইসিং এ যদি ক্লিক করে দেই, প্রোডাক্টস প্রাইসিং এ যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্টফ্লোস প্লাস, যেটার প্রাইস হচ্ছে $189। হ্যাঁ, প্রতি বছর পে করতে হবে। এরপর হচ্ছে গিয়ে কার্টফ্লোস প্রো, এটার প্রাইস হচ্ছে $299, পার ইয়ার পে করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 30টা সাইটে ব্যবহার করা যাবে। হুম, আর এইটা কয়টা সাইটে করা, এটা 10টা সাইটে করা যাবে। 10টা ওয়েবসাইটে হলে $189। হ্যাঁ, 10টা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু খুবই দামি একটা প্লাগইন। এই প্লাগইনটা ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করব, তবে আপনাদের তো আর কিনে দিতে পারবো না। আমার কাছে যেটা আছে, যে যে ভার্সনটা আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, প্রিমিয়াম এবং প্রিমিয়াম আর হচ্ছে গিয়ে আপনার ফ্রি ভার্সন, দুইটাই দিব। এই দুইটা ইনস্টল করবেন, অন্য কোনো প্লাগইন ইনস্টল করলে কিন্তু কাজ করবে না। ওকে, তো আমি একটু প্লাগইন গুলো মেবি আমার ডাউনলোড করা নাই, একটু ডাউনলোড করে নিই। জ্যাপটেক.org, ওকে, লগ ইন করতে হবে।
আমি রেকর্ডটা স্টপ করছি, এটা পাঠাবো, এটা এডিট করে দেবো। আচ্ছা, আমরা কার্ডফ্লোস প্রো এবং কার্ডফ্লোস ফ্রিটা ইনস্টল করে নিলাম, ডাউনলোড করে নিলাম। এখন আমরা যেটা ইনস্টল করব, ড্যাশবোর্ডে চলে যাই, প্লাগইনসে যাই, অ্যাড প্লাগইনে যাই। আমরা যদি একটু দেখি যে এখানে যদি লিখি, অর্থাৎ এই রিপোজিটরি মানে ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে যদি লিখি কার্ডফ্লোস, তাহলে আমরা দেখতে পাবো যে কার্ডফ্লোসের ফ্রি ভার্সনটা এখানে আমাদের সামনে চলে আসবে। এই যে এটা না, এই যে এটা WooCommerce চেকআউট এন্ড ফানেল বিল্ডার বাই কার্ডফ্লোস। এটা কি ইনস্টল ফোর্স? হ্যাঁ, এটাই। হ্যাঁ, তো এই প্লাগইনটা হচ্ছে ফ্রি প্লাগইন, কিন্তু আমরা এই ফ্রি প্লাগইনের এইখান থেকে ইনস্টল করবো না। আমরা যে দুইটা, অর্থাৎ ওই দুইটা কম্বাইন যদি না হয় তাহলে কিন্তু প্রো ভার্সনের লাইসেন্স কি অ্যাক্টিভ হবে না। সো আমি আপলোড করছি, চুজ ফাইলে ক্লিক করছি, দেন প্রথমে ইনস্টল করবো হচ্ছে কার্ডফ্লোস ফ্রি ভার্সন। কম্বাইন কি করতে হবে, কি কম্বাইন হবে? এইটা হচ্ছে ফ্রি ভার্সন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, অর্থাৎ এই দুইটার সাথে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এই দুইটা অবশ্যই, এই দুইটাই হতে হবে। যদি অন্য কোনো ভার্সন এর সাথে অ্যাড করেন তাহলে কাজ করবে না। আচ্ছা, আমি আপাতত শুধু ফ্রি ভার্সনটা ইনস্টল করতেছি, তাহলে এর যে লিমিটেশন আছে সেটা আমরা বুঝতে পারবো। আমি যদি দুইটা একসাথে ইনস্টল করি তাহলে লিমিটেশন বুঝতে পারবো না। ইনস্টল নাও। আমি এখন এই পর্বে বা এই ক্লাসে শুধু ফ্রি ভার্সন ইনস্টল করে আপনাদেরকে কাজ দেখাবো। নেক্সট ক্লাসে আপনাদেরকে প্রিমিয়াম ইনস্টল করে কাজ দেখাবো। একটু সময় লাগছে। সময় তো লাগার কথা। ওকে, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট করছি। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলাম। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ওয়েলকাম উইজার্ড দিয়েছে, সেটা হচ্ছে ওয়েলকাম টু কার্ডফ্লোস, ইউ আর অনলি মিনিটস অ্যাওয়ে from having a more profitable e-commerce store. This short setup widget will help you get started with Cutflows. Let's start এ ক্লিক করছি, দেন আমরা অবশ্যই এলিমেন্টর প্লাগইন দিয়ে কাজ করব। সো এলিমেন্টর সিলেক্ট করছি, দেন সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করছি। নাও লেটস ইনস্টল সাম রিকোয়ার্ড প্লাগইনস। আমাদেরকে কিছু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করতে হবে। WooCommerce কার্ট অ্যাবান্ডনমেন্ট রিকোয়ার্ড, এই প্লাগইনটা হচ্ছে স্ট্রাইপ পেমেন্টস। ইনস্টল এন্ড অ্যাক্টিভেটে ক্লিক করছি, তাহলে WooCommerce প্লাগইনটা অটো ইনস্টল হবে, কার্ট অ্যাবান্ডনমেন্টও ইনস্টল হবে, দেন স্ট্রাইপ পেমেন্টস তিনটা ইনস্টল হবে এবং অটো অ্যাক্টিভেট হয়ে যাবে। একটু ওয়েট করি। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি স্টোর চেকআউট এখানে, অর্থাৎ চেকআউট পেজ। এগুলো দিয়ে আমরা আমাদের কাজগুলো করব, তবে এখন না, আমি আপাতত এগুলোকে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেন এখানে হচ্ছে ওয়ান লাস্ট স্টেপ, লেটস সেট আপ ইমেল রিপোর্টস অন হাউ ইউর স্টোর ইজ ডুইং। অর্থাৎ এই সম্পর্কে আমাদের কাছ থেকে লিড নিচ্ছে। হ্যাঁ, লিড বলতে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা নিচ্ছে। কে নিচ্ছে? কার্ডফ্লোস ওয়েবসাইট নিচ্ছে। আমরা চাইলে এটা 7 কন্টিনিউতে করতে পারি অথবা স্কিপ করতে পারি। আমি 7 কন্টিনিউতে ক্লিক করছি। Congratulations, you did it. Cardflows is set up on your website. Please watch the short video below for your next steps. আমাদের ভিডিও দেখার দরকার নেই, আমি ফিনিশ স্টোর সেটআপ এখানে অথবা এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো কার্ডফ্লোস প্লাগইন ইনস্টল করার পর আমরা দেখতে পাচ্ছি কার্ডফ্লোস নামে একটা অপশন চলে আসছে, যেখানে ড্যাশবোর্ড, ফানেলস, স্টোর চেকআউট, অটোমেশনস, দেন অ্যাড-অনস, এই বিষয়গুলো আছে। তো ড্যাশবোর্ডে বর্তমানে আমরা আছি। ড্যাশবোর্ডে, আচ্ছা, ড্যাশবোর্ডে যদি ক্লিক করে দিই তাহলে আমরা এই জায়গায় আছি। দেখুন এখানে ড্যাশবোর্ড, ফানেলস, স্টোর চেকআউট, অটোমেশনস, অ্যাড-অনস, ফ্রি ভার্সেস প্রো। অর্থাৎ আমরা তো ফ্রি ইনস্টল করেছি, এখানে অনেক সুবিধা আমরা পাবো না ফ্রিতে। আমাদের কি পরিমাণ রেভিনিউ হবে বা সেল হয়েছে না হয়েছে সমস্ত ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো, অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজ থেকে। তো এখন
আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করতে হবে। আমরা যদি এই ল্যান্ডিং পেজটা তৈরি করতে চাই, আমাদের প্রথমে কি করতে হবে, একটা ফানেল তৈরি করতে হবে। তাহলে ফানেল কোথা থেকে তৈরি করব? এই যে এখানে ক্লিক করে দিব, অথবা আমরা চাইলে এইখানে ক্লিক করতে পারি। ফানেলসে ক্লিক করে দিলাম, দেন ক্রিয়েট ফানেল, এখানে আমরা ক্লিক করে একটা ফানেল ক্রিয়েট করব। তো ফানেল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারেন, যেমন এটা প্রো ভার্সন, এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো আবার ফ্রি ভার্সন আছে। যেগুলো ফ্রি এগুলো মানে কোনো কিছু লেখা নেই, আর যেগুলো প্রো এগুলো হচ্ছে প্রো ভার্সন লেখা। আমরা যদি এখান থেকে একটা ফানেল দেখি, সাপোজ ধরেন যে কুকুরের খাবার, এগুলো ধরেন এই ফানেলটা যদি আমি দেখি, ভিউ অল স্টেপে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে স্টেপ কয়টা। এটা একটা স্টেপ, ডিজিটাল মার্কেটিং গাইড চেক আউট, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং গাইড থ্যাংক ইউ পেজ। তাহলে একটা চেক আউট পেজে সমস্ত কাজগুলো হয়ে গেছে। আবার যদি আরেকটা দেখি, সাপোজ অনলাইন মার্কেটিং ই বুক, এখানে দেখুন, হ্যাঁ এখানেও স্টেপ দুইটাই, বাট কিছু কিছু আছে স্টেপ 3টা বা 4টাও থাকে। আপসেল ডাউন সেলের কিছু বিষয় থাকে, ওইগুলো হচ্ছে গিয়ে স্টেপ বেশি থাকে। তো নর্মালি এগুলো ওয়ান পেজ ওয়েবসাইট বা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। বাই দ্য ওয়ে, তো আমরা এখন একটা ফানেল ক্রিয়েট করব। ফানেল ক্রিয়েট করার জন্য আমরা চাইলে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে করতে পারি, অথবা আমরা স্টোর চেকআউট নিয়ে করতে পারি। স্টোর চেকআউট আমি আপাতত এটা নিচ্ছি। স্টোর চেকআউট 1 নিতে পারি, 2ও নিতে পারি, এই ডিজাইন অথবা এই ডিজাইনটা। আচ্ছা আমি 2 নিচ্ছি, স্টোর চেকআউট 2। এখানে ভিউ অল স্টেপে ক্লিক করে দিলাম, ভিউ অল স্টেপে ক্লিক করে দেওয়া। আচ্ছা আমি একটা কাজ মিস্টেক করলাম। আচ্ছা ফানেলস আবার যাই, তো ক্রিয়েট ফানেল আবার ক্লিক করি, এখানেই নিয়ে আসছে। ফানেলের নাম দেবো কখন? আচ্ছা দেখি, আমরা এখন ইম্পোর্ট ফানেলে ক্লিক করবো, অর্থাৎ এই ফানেলটা আমরা ক্লিক করবো। এটা হচ্ছে স্টোর চেকআউট 2 এবং এটা হচ্ছে স্টোর চেকআউট আপসেল। এখানে আবার 3টা স্টেপ দেখছেন, যে আপসেল আছে, আর একটা হচ্ছে স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ। বাই দ্য ওয়ে, তো আমরা এখন কি করব, ইম্পোর্ট ফানেল এইখানে ক্লিক করে দিব। হ্যাঁ এইখানে আমাদেরকে নাম দিতে হবে। তো আমরা ফানেলের নাম দিচ্ছি ধরেন চুমুক, দেন ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে এই ফানেলটা কি হবে, ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আমাদের ফানেল ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন এই যে ফানেল স্টেপ কি আছে, স্টোর চেকআউট 2, স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ। এখানে আবার আপগ্রেড টু প্রো, এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা প্রো ছাড়া দেখতে পাবো না। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, দেখি তো কোনো পরিবর্তন আসছে কিনা। দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন আসে নাই। এখন আমাদের ইউআরএল তো হচ্ছে গিয়ে 9th ব্যাচ পর্যন্ত, তাই না, অর্থাৎ todayfreelancing.net/9th ব্যাচ। এখন এই ইউআরএল এর মধ্যে আমরা স্টোর চেকআউট যে 2টা আছে এটাকে শো করাবো কিভাবে? এটাকে শো করানোর জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে যেতে হবে হচ্ছে সেটিংসে, সেটিংস থেকে যেতে হবে রিডিং এ ক্লিক করে দিলাম। রিডিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে ইউ লেটেস্ট পোস্ট সিলেক্ট করা আছে, বাট আমরা সিলেক্ট করবো যে স্ট্যাটিক পেজ সিলেক্ট বেলো, এখানে ক্লিক করে দিব। দেন সিলেক্ট, এখান থেকে আমরা স্টোর চেকআউট 2 এইটাকে কাটফ্লোসের এইটাকে আমরা ধরাই দিব, ধরাই দিয়ে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখন যদি ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাবো, এই দেখুন পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ স্টোর চেকআউট 2 পেজটার মধ্যে যা যা আছে তার সমস্ত কিছু আমরা এখানে পেয়ে গেলাম, কিন্তু এখানে হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই, যে কারণে কি হচ্ছে না, চেকআউট পেজটা শো করতেছে না। তো আমাদের যদি চেকআউট পেজটা এখানে শো করাতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। তাহলে প্রোডাক্ট অ্যাসাইন করার আগে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট তৈরি করতে হবে। তো প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয় আসেন একটু দেখি। আমরা চাইলে এই যে ই-কমার্স প্লাগইন ইনস্টল হওয়ার পরে এখানে প্রোডাক্ট অপশন আছে, যেটা আমরা শপিং কার্ট থিমেই দেখে আসছিলাম। এই যে প্রোডাক্টস, এইখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে গিয়েও প্রোডাক্ট তৈরি করতে পারি, অথবা আমরা যে ফানেল তৈরি করেছি, ফানেলসে যাই, ফানেলসে আসার পর আমাদের এখানে চুমুক নামে আমরা একটা ফানেল তৈরি করেছিলাম, এই ফানেলের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন স্টোর চেকআউট 2, স্টোর চেকআউট থ্যাংক ইউ 2। তো এই স্টোর চেকআউট যেটা আছে এটা আমাদের কি করতে হবে, এখন এই সেটিংসে ক্লিক করতে হবে।
সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টস নামে একটা অপশন আছে। এরপর আছে অর্ডার বাম্পস, চেকআউট ফর্ম, ডাইনামিক অফার্স, সেটিংস। তো এই যে প্রোডাক্টস নামে অপশন আছে, আমরা এখানে কিভাবে আসছি আমি আবার একটু দেখাচ্ছি। কার্ট ফ্লোস থেকে ফানেলসে আসছি, ফানেলসে এসে চুমুক নামে যে ফানেলটা তৈরি করেছি সেখানের ভিতরে, এটার ভিতরে আসছি এবং এই স্টোর চেকআউট টু এই ফানেলের ভিতরে আমরা কি করব, এই সেটিংসে যাব, দেন প্রোডাক্টসে আসলাম। এখন আমরা যদি প্রোডাক্ট তৈরি করতে চাই, ওয়ান্স ইউ হ্যাভ সিলেক্টেড প্রোডাক্টস দে উইল বি ডিসপ্লেড হিয়ার। তো প্রোডাক্ট যদি আমরা নতুন প্রোডাক্ট তৈরি করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে এই যে ক্রিয়েট নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে প্রোডাক্টের নাম দিব। কি নাম দিব দেখি, এই চুমুক ওয়েবসাইটে বা চুমুক ল্যান্ডিং পেজে কি কি প্রোডাক্ট আছে। নিচের দিকে চলে যাই, এখানে আছে হচ্ছে চুমুক 500 গ্রাম একটা জার, যেটা হচ্ছে 450 টাকা। আর একটা হচ্ছে 3 পিসের একটা জার, হ্যাঁ, কম্বো প্যাক, ওটা হচ্ছে 1300 টাকা। ফাইন। তো আমরা কি লিখবো এখন, যে চুমুক 500 গ্রাম ইন্টু 1, এটা হচ্ছে টাইটেল। কন্ট্রোল সি, আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। দেন কি আছে দেখে নিচ্ছি। দেন ইমেজটা আমাদেরকে নিতে হবে। তো ইমেজটা যদি আমরা নিতে চাই কিভাবে নিব, চলুন যেটা এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করলে অ্যাকচুয়ালি আমরা কমপ্লিট মানে পুরো সাইজের ইমেজ পাবো কি পাবো না, ছোট। তো আমরা এখানে দেখি পাই কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আপাতত এই ইমেজটা ডাউনলোড করছি, সেভ ইমেজেস, সেভ ইট, দেখি কম্বাইন আছে কিনা। নাই, আমি একটা ইমেজ দিই মোটামুটি 2টা প্রোডাক্ট আপলোড করে ফেলবো। তো আমরা আবার এখানে চলে যাই, এই সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করে দেই, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে আচ্ছা এটাই করছি, সেট ফিচার ইমেজ চলে আসছে। এটার প্রাইস দিব, প্রাইসটা কত আছে দেখে নিই। প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, আমি 450 টাকা দিয়ে দিচ্ছি। দেন আর তেমন কিছু এখানে করা লাগবে না, পাবলিশ করে দিচ্ছি। এরপরে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের টাইটেলটা কপি করে নিই, কন্ট্রোল সি, দেন হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, কন্ট্রোল ভি। এটার প্রাইস কত দেখছিলাম, 1300 টাকা না, 1300। আর প্রোডাক্ট ইমেজ আমি আপাতত এটা আপলোড করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, সেট প্রোডাক্ট ইমেজ। ওকে, পাবলিশ। আমরা প্রোডাক্ট আপলোড করলাম, এটা কেটে দিচ্ছি। 2টা প্রোডাক্ট আপলোড করেছি, এটা কেটে দেওয়ার চলে যাওয়ার কথা, আচ্ছা চলে গেছে। এখন আমরা কি করব, আমি এই যে এখানে আমাদের মেইন কাজ, 2টা প্রোডাক্ট তো তৈরি করছি, এখন প্রোডাক্ট আমাদেরকে অ্যাসাইন করতে হবে। কিভাবে অ্যাসাইন করব, এই যে অ্যাড একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিই। আচ্ছা, অ্যাডে ক্লিক করার আগে আমাদেরকে প্রোডাক্ট এখানে সার্চ করে নিয়ে আসতে হবে। ক্লিক করলাম, এখানে লিখতে হবে, কি লিখতে হবে, ধরেন আমি বাংলায় লিখি, যে কোনো 2টা অক্ষর লিখতে হবে, সিএচ সি, আচ্ছা চুমুক, এ চলে আসছে চুমুক 500 গ্রামের, এটা আমি অ্যাসাইন করে দিলাম, অ্যাড করে দিচ্ছি। ফাইন, এই চলে আসছে। এরপর আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করব, আমি এখানে প্রাইস লিখবো। আচ্ছা, এরপর একটা কি যেন টাইটেলটা, 3 পিসেস চুমুক কম্বো, 3 পিসেস। আচ্ছা, আমি ইংলিশে লিখি, তাহলে আসবে CHU, এইটুকু লিখে চলে আসবে, এই চলে আসছে 3 পিসেস চুমুক কম্বো, এটা। ফাইন, এখন আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে আমাদের 2টা প্রোডাক্ট কি হয়ে গেল, অ্যাসাইন হয়ে গেল। অ্যাসাইন হয়ে যাওয়ার পর আমরা এখন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিই। সেভ চেঞ্জেসে ক্লিক করে আমি একটু বের হই, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি,
এই যে দেখুন চেক আউট পেজ চলে আসছে এবং আমাদের প্রোডাক্ট দুইটাও চলে আসছে, একদম সেম টু সেম কিন্তু চলে আসছে। এখন আমরা এই পেজটাকে অর্থাৎ এই হোম পেজটাকে আমরা কিভাবে এই চুমুক ওয়েবসাইটের মতো ডিজাইন করতে পারি সেটা দেখব। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই পেজটাকে এডিট করতে হবে। এডিট উইথ এলিমেন্টর, এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিয়ে আমরা এই পেজটাকে এখন এডিট করব। ক্লিক করে দিলাম। 7 মিনিট আছে। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ইউর সাইট ডাজন্ট হ্যাভ এ ডিফল্ট কিট, সিমস লাইক ইউর কিট ওয়াজ ডিলিটেড, প্লিজ ক্রিয়েট নিউ ওয়ান অর ট্রাই রিস্টোর ইট ফ্রম ক্রাশ। বাই দ্য ওয়ে, আমরা রিক্রিয়েট কিট এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন রিক্রিয়েট কিট এই বাটনটাতে ক্লিক করে দিব। হয়ে গেছে আমাদের কিট ক্রিয়েট করা। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। এখন আবার আমরা একটু ফ্রন্ট পেজে যাব, পেজের সাইট। মনে হচ্ছে স্টারলিংক এর নেট নিতে হবে। দেন আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। ওকে, তো আমরা একটু খেয়াল করি এই সাইটটা কিরকম ভাবে তৈরি করা, ডিজাইন করা। দেখুন উপরে কোনো লোগো নাই, কোনো মেনু নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা ব্যানার। ব্যানারের উপরে কি আছে, কিছু লেখা আছে, একটা ছবি আছে। ওকে, আমরা তাহলে এই সেকশনটাকে ডিজাইন করবো কিভাবে। এখন এই লোগো দরকার নেই আমাদের, কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা যা আছে বাকি যা ছিল সব কেটে দিলাম। এখন আমরা কি করবো, প্লাসে ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করব, এখানে আমরা এই সেকশনটাকে নিয়ে নিব। প্লাসে ক্লিক করব, এখানে একটা কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব, মানে দুইটা সেকশন নিয়ে নিলাম। এখন আমরা এই ওয়েবসাইটে আসলাম, এটা একটা ইমেজ। হ্যাঁ, এটা একটা ইমেজ, ইমেজটাকে দেখি, সেভ ইমেজে ক্লিক করি, দেন সেভ। ওকে, ইমেজটাকে আমরা আপলোড করে ফেলি। কিভাবে করব, প্লাসে ক্লিক করি, এই হচ্ছে ইমেজ, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি, এখানে ক্লিক করি আপলোড ফাইলস। এই যে ইমেজটা আমি আপলোড করে দিচ্ছি, সিলেক্ট, ইমেজটা চলে আসছে। দেন এখানে কি করব আমরা, এখন এটা করে দিচ্ছি চুমকি প্রশান্তি, এটুকু কপি করে নিই। দেন এখানে প্লাসে ক্লিক করি, একটা হেডিং নিয়ে আসি, হেডিং এর ভিতরে এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে প্রতিদিনের স্বাস্থ্যকর সঙ্গী, এটুকু কপি করে নিলাম। দেন এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এটার ভিতরে এই লেখাটা দিয়ে দিলাম। এরপর কি আছে, টেক্সট আছে, মানে হচ্ছে এই হচ্ছে টেক্সট এডিটর, এটা নিয়ে আসলাম। এটার ভিতরে আমরা এই লেখাটুকু কপি করে পেস্ট করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, মিস্টেক হয়েছে একটা, আলাদা চলে আসছে। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখন নিচে নিচে বসানো যাবে, এটা যাওয়ার তো কথা। আচ্ছা, উপরে বসাই নিয়ে আগে, হচ্ছে না, ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ধরেন এরকম কিছু একটা হয়ে গেল, এখন আপনি কিভাবে ব্যাক করবেন। ব্যাক করার জন্য আপনি চলে যেতে পারেন হিস্টোরিতে, হিস্টোরি এখানে পাবেন, এই যে হিস্টোরিতে যাবেন, এখানে ক্লিক করি, দেখি কোথায় ছিলাম, এখানে ক্লিক করি, মুভ, এখানে ক্লিক করি, বুঝতে পারলাম না, হিস্টোরি, এখানে এখানে এখানে, ওকে চলে আসছে। এখন প্লাসে ক্লিক করি, টেক্সট এডিটরটাকে এই যে উপরে বসাই, উপরে বসালে ঝামেলা হয়ে গেল। By the way, ওকে, তো যেখানে ছিলাম আমরা ডিজাইন পার্টটা করতেছিলাম, এখানে ছিলাম। তো আমি আসলে এটাকে বারবার আনতে পারতেছিলাম না, কেন জানি। এখন দেখি, হ্যাঁ এখন আসছে, টান দিয়ে নিচে নিয়ে আসি। ওকে,
এরপরে কি আছে, একটা বাটন আছে। বাটন কোথায়, এই যে বাটন, এই যে বাটনটাকে আমি নিচে এনে রেখে দিলাম। ফাইন, আমি মোটামুটি এটুকু সাজালাম। সাজানোর পর এখন দেখি এই ওয়েবসাইটটি কিরকম আছে। এটা একটু মিডলে আছে, লেখাটাকে সবকিছু চেঞ্জ করবো আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিব, সবকিছুই দিব। এই পুরো লেখাটাকে মানে এই কলামটাকে ধরলাম, কলামটাকে ধরে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। ফাইন, এখন আমি পুরো সেকশনটাকে ধরলাম, পুরো সেকশনটাকে ধরে আমি দেখি এখানে আসলে কালারটা কিভাবে দিয়েছে একেবারে। আচ্ছা, আমি কালার কোডটা কপি করি। কালার কোড কপি করার আমার তো এখানে মানে নাই, পিসিতে এক্সটেনশনটা নাই। আমি কালার জেলাটা একটু, কালার জেলা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নিই। অ্যাড টু ক্রোম, ওকে, হয়ে গেছে। আচ্ছা, তো আমি কালার জেলাটা করে নিলাম, ইনস্টল করে নিলাম। এখন কি করব, এখন এই কালার জেলাটাকে, আচ্ছা এখানে না, আমি চুমুক ওয়েবসাইটে যাই, এখানে যাই কালার জেলাতে ক্লিক করলাম। ক্লিক করে একেবারে কর্নার থেকে একটা কালার পিক করলাম। কালারটা পিক করে আমরা এই সেকশনটাতে ক্লিক করেছি, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপে যাব। ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা একটা, হ্যাঁ, সেকেন্ড কালার হচ্ছে এটা, এটা হচ্ছে গিয়ে কালার। সো আমরা প্রথম যে কালার আছে এখানে ক্লিক করবো এবং এটার কোডটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, এরপরে আমরা এই ওয়েবসাইটে চলে আসি। এখান থেকে কালার জেলা থেকে একেবারে লাইট কালার যেখানে আছে, আই হোপ এইখানে আছে, ক্লিক করে নিলাম, লাইট কালারটা নিলাম, নিয়ে দেন হচ্ছে সেকেন্ড কালারে আমি এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, চলে আসছে। ওকে, এখন এটার কালারটা কিভাবে দেওয়া আছে, যে এরকম দেওয়া আছে, আমরা একটু এরকম করার চেষ্টা করি। এখানে অ্যাঙ্গেলটাকে আমরা যদি একটু অন্যরকম করে দিই, সাপোজ এমন করে দিই, কেটে দিই। একেবারে সেম টু সেম করতে গেলে আসলে হবে না, একটু ভিন্ন হোক, সমস্যা নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, ধরেন আমি এরকমই রাখলাম, এটা কি, এটা প্রোটেক্ট, এমনই রাখলাম। এখন দেখুন ডিজাইনটা কিরকম আছে। ডিজাইনটা নিচের দিকে দেখেন একটা ঢেউ এর মতো একটা ডিজাইন আছে। হ্যাঁ, তো এটা কিভাবে করবো আর লেখাগুলো আমরা কিভাবে চেঞ্জ করবো, কালারগুলো সেটা দেখি। ধরুন চৌমুকে প্রশান্তি, এই লেখাটার কালার চেঞ্জ করে দিই। এই লেখাটার কালার কি আছে, ইয়েলো কালার আছে। আমরা যদি একদম সেম টু সেম কালার নিতে চাই, কালার যেটা দিয়ে নিব, ঠিক এই জায়গায় ক্লিক করে দিই, কালার, এই যে কালার কোডটা কপি হয়ে গেছে। আমরা হচ্ছে কি এখন এই যে কালারটা এখান থেকে পেস্ট করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর নিচের কালারটা কি আছে, সাদা আছে, এটাও সাদা আছে। সো আমরা এক কাজ করি, এটাকে সিলেক্ট করি, স্টাইলে যাই, কালারে যাই, সাদা করে দিই। ফাইন, বোঝা যাচ্ছে না, বাকিটা বোঝা যাবে কিছুক্ষণ পরে। এটার কালারটা আমরা সাদা করে দিই, স্টাইলে যাই, এই হচ্ছে কালার, একদম সাদা করে দিলাম। ফাইন, এখন আমাদের এটার ফন্ট সাইজটাকে বড় করতে হবে। টাইপোগ্রাফিতে যাই, ফন্ট সাইজ কত রাখবো, এতটুকু রাখি, দেখি, থাকুক। ফাইন, এরপর নিচেরটার ফন্ট সাইজটা কিরকম আছে, উপরটা থেকে একটু ছোট। সো আমি টাইপোগ্রাফিতে যাই, দেন হচ্ছে ফন্ট সাইজটাকে সাপোজ এতটুকু করে দিলাম। ওকে, এখানে কি লেখা আছে, এই লেখাটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, ক্লিক করি, কন্টেন্টে যাই, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। ফাইন, চলে আসছে। এখন বাটনটাকে যদি ঠিক করতে চাই, কিভাবে করব, এই যে বাটনটা হচ্ছে এমন, এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি আপনার
কি কালার, এটা হচ্ছে টিয়া কালার বলা যায়। কালার জিরা দিয়ে আমি এর কালার কোডটা কপি করে নিলাম। দেন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এটাই আছে, অলমোস্ট কাছাকাছি। স্টাইলে যাই, দেন হচ্ছে গিয়ে আমরা বাটনের যে টেক্সট কালার, লিঙ্ক কালার, ব্যাকগ্রাউন্ড কালার করি, টেক্সট কালার, লিঙ্ক কালার, কন্টেন্ট, স্টাইল, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, দেন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। আমি এই কালার কোডটা পেস্ট করে দিলাম। ফাইন। লেখা আছে ভিতরে কি, অর্ডার করতে চাই, এটা বাংলায় লিখতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি, কন্টেন্টে যাই, বাংলায় লিখে দিচ্ছি অর্ডার করতে চাই। ফাইন, চলে আসছে। এখন আমরা এটার ফন্ট সাইজটাকে বাড়াবো। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি, না এতটুকু রাখলাম। ফন্ট ওয়েটটাকে বাড়াই দিই, 600 করে দিই। এরপর আমরা এই বাটনের এখানে ক্লিক করে দিই। বাটনের হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াসটাকে বাড়াই দিই, এত বেশি না, 10 পিক্সেলের মতো রাখি। এবং এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার টাইপ সলিড, অটোমেটিক হোয়াইট কালার চলে আসছে। আমি যদি একটু দেখি কেমন হচ্ছে, অলমোস্ট কিন্তু হয়ে গেছে। বর্ডারটা একটু চিকন হবে। এই পাশে একটা আইকন আছে, সো আমরা কাজটা সেম টু সেম করার ট্রাই করছি। তো বর্ডারের একটা উইডথ আমরা নির্ধারণ করে দিই 1 পিক্সেল, আসে নাই বাংলা ফন্টের জন্য 1 পিক্সেল। চিকন হয়েছে। এখন এটার বাম পাশে একটা আইকন আছে, আইকনটা কিভাবে নিয়ে আসবো, কন্টেন্টে যাই, দেন হচ্ছে এই যে আইকন, আইকনের আইকন লাইব্রেরি, এখানে ক্লিক করে দিই, লিখতেছি কার্ট, সিআরটি কার্ট। এখান থেকে ধরেন আমরা কোনটা নিতে পারি, এই আইকনটা সিলেক্ট করে দিলাম, ইনসার্ট, চলে আসছে। আইকনে একটা স্পেসিং দিয়ে দিই, এতটুকু স্পেসিং দিলাম। ফাইন, তাহলে আমরা এইটুকু ডিজাইন করে ফেললাম। এখন আমি পুরো সেকশনটাকে আবার ধরলাম, ধরে নিচে যে ইটা আছে, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করব। কিভাবে করব, এই দেখুন এখান থেকে উপরের দিকে কিন্তু মোটামুটি ভালো একটা প্যাডিং আছে, এখান থেকে এই পর্যন্ত ভালো একটা প্যাডিং আছে। তাহলে আমাদের প্যাডিংটা দিতে হবে। কিভাবে দিব, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সডে যাব, প্যাডিং ধরেন টপে দিলাম হচ্ছে 150 পিক্সেল এবং বটমে দিলাম 150 পিক্সেল। ফাইন, এখন আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে নিচের দিকে যাব, শেপ ডিভাইডারে যাব। দেন শেপ ডিভাইডার থেকে আমরা টপে না বটমে শেপ ডিভাইডার দিব। কি ধরনের শেপ ডিভাইডার এখানে আছে দেখি, ওয়েব প্যাটার্ন দিলে এমন আসে, এটা না, আমরা হচ্ছে গিয়ে পিরামিডসটা দিই, এটাও না, পিরামিডস, মাউন্টেন্স, মাউন্টেন্স দিলে দেখুন এই যে এরকম একটা ডিজাইন আসে। মাউন্টেন্স হবে না, ক্লাউডস, জি জি, ক্লাউডস, ক্লাউডস, ক্লাউডসও না, ওয়েব, এই মাউন্টেনটা হবে না, এটাও না, এটাই দিচ্ছিলাম। হ্যাঁ কার্ভেচার হবে মনে হয়, ওখানে কার্ভ আছে, ওই যে কার্ভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ভ অথবা ওটা নিচেরটা। জি, দেখছিলাম, ওয়েব, এসে, হ্যাঁ জি জি। এটাও না, ওয়েব, আচ্ছা অনেক ডিজাইন আছে, আসলে একটু সময় নিয়ে করা লাগে আর কি। প্যাটার্ন, এরো এরো, এটাও না, কার্ভ 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 কার্ভ। এখন কার্ভের ডিজাইনটা তো এমন আছে, দেখি এটা কি করা যায়। হাইটটাকে যদি আমরা এই যে এইভাবে বাড়ানো কমানো যাচ্ছে, হচ্ছে ইনভার্ট করলে উইডথ, কার্ভ দিয়ে হচ্ছে না, কার্ভ দিয়ে হচ্ছে না, কি আছে এখানে ডিজাইনটা, ওয়েব প্যাটার্ন, ওয়েব প্যাটার্ন, তাও না। আচ্ছা এটাই মনে হয়, দেখি
না, এটাও না। একটু খুঁজে বের করতে হবে। ওয়েব ওয়েব, এটাই তো ওয়েব ছিল। হ্যাঁ, এই ওয়েবসটা ছিল। দেখি এটার ডিজাইনটা কেমন আছে। কেমন আছে, সমস্যা নেই, এটার মতো করা যাবে। সময় নিয়ে করা লাগে, যেটা একটু ভাই বাড়াই দিই। ইনভার্টটা উঠায় দেন, হুম হুম, ইনভার্টটা উঠাই দিলে হবে। ইনভার্ট উঠাই দিলাম। সাইজটা একটু বড় করতে হবে। হাইট, হাইট ঠিক আছে। উইথ, বাই দ্য ওয়ে আপনারা কি ম্যাচ করে নিয়ে, হ্যাঁ আমি আসলে এত সময় এখানে দিতে চাচ্ছি না। ফ্লিপ করে দেখি, এই যে ফ্লিপে মোটামুটি ঠিক আছে। ফ্লিপে মোটামুটি ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে নিন, আমি আপাতত এটুকু রাখছি। ওকে, আমি আজকে এই একটা সেকশনে ডিজাইন করলাম, বাকিটা আগামী ক্লাসে শেষ করব। ঠিক আছে, তো একটা সেকশন ডিজাইন করে আপনাদেরকে আজকে একটু দেখাই দিলাম। নিচের এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এগুলো লাগবে না, আমি এটা এই সেকশনটা কেটে দিলাম, ফাইন, পাবলিশ করে দিচ্ছি। তো একটা ল্যান্ডিং পেজ তৈরি করার আমরা মোটামুটি বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো জানার চেষ্টা করলাম, পাশাপাশি আমরা কিছু ডিজাইনও দেখলাম এলিমেন্টর দিয়ে। নেক্সট ক্লাসে আমরা বাকি কাজগুলো দেখবো। তো আমি রেকর্ডটা স্টপ করছি। অ্যাসাইনমেন্টে রেকর্ড করলে ভালো হয় আমাদের পরে। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে চুমুক ওয়েবসাইটের এই যে অংশটুকু ডিজাইন করছি না, এই অংশটুকু ডিজাইন করছি, এটাকে, হ্যাঁ এটাকে একদম স্ক্রিনশট নিয়ে আপনারা আপলোড করে দেবেন। ব্যাস এইটুকুই অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। অ্যাসাইনমেন্টে রেকর্ড করলে ভালো হয় আমাদের পরে। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে চুমুক ওয়েবসাইটের এই যে অংশটুকু ডিজাইন করছি না, এই অংশটুকু ডিজাইন করছি, এটাকে, হ্যাঁ এটাকে একদম স্ক্রিনশট নিয়ে আপনারা আপলোড করে দেবেন। ব্যাস এইটুকুই অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।